প্রতিদিন মুস্তাফিজ ভারত থেকে ফোনে খোঁজ নেন, ম্যাচের আগে দোয়া নেন মা-বাবার। মায়ের সঙ্গেই প্রায় আধ ঘন্টা ৪০ মিনিট কথা বলেন। বাংলাদেশের সব মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে দিনটির জন্য। কবে খেলা হবে হায়দরাবাদ সানরাইজার্সের? অনেকের পুরো ম্যাচ নিয়ে আগ্রহই নয়, বেশিরভাগের চোখ থাকে সেই ৪ ওভারের দিকে, সেই মায়াবী জাদুকরী কিন্তু বিধ্বংসী ৪ ওভার, যার সুবাদে হালের ক্রিকেট সবচেয়ে আলোচিত শব্দবন্ধ সেই ৪ ওভার। সেই মুস্তাফিজুর রহমানের মায়েরই বেশিরভাগ সময় খেলা দেখার সৌভাগ্য হয় না, কারণ বিদ্যুৎ বিভ্রাট। গত শুক্রবার মুস্তাফিজের বাড়িতে বসে এই প্রতিবেদন বলার সময় লোডশেডিংয়ের কবলে পড়তে হলো। বাড়ির ওভার, টেনশন, কখন আসবে কারেন্ট, দেখা যাবে তো মুস্তাফিজের বোলিং, সবগুলো ওভার সুযোগ মিলবে তো। মুস্তাফিজের মা মাহমুদা খাতুনের জন্য ছেলে বোলিং দেখা নয়, বাড়ির ৬ সন্তানের সবচেয়ে ছোট, আমাদের সবচেয়ে আদরের ছেলেটি অনেক দিন ধরে চোখের সামনে নেই। ভারতে টি-20 কাপ, এর পরপরই শুরু হয়েছে আইপিএল, মাঝখানে বিশ্বকাপ থেকে ৩ দিনের জন্য এসে চোখের পলকে ছেলে আবার কোলছাড়া হয়েছে। বাড়ি ছেড়ে কখনোই মুস্তাফিজ এতদিন বাইরে থাকেননি। মা ছেলের বোলিং যতটা না দেখেন, তার চেয়ে তার চোখ বেশি জুড়ায় ছেলের মুখ দেখতে পেলে। ছেলেটা কি শুকিয়ে গেল? ঠিকমতো খায় তো? মুস্তাফিজের প্রতিটি বলের অলস সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, মাকে কতটা গর্বিত করে ভাবুন। কিন্তু সেই মায়েরই বেশিরভাগ সময় দেখা হয় না ছেলের খেলা। বিদ্যুতের লুকোচুরি মুস্তাফিজের মাকে কষ্ট দেয় সবচেয়ে বেশি। পরিবারের বাকি সদস্যদের কথা তো থাকলোই। এমনিতে বাড়িতে আগে টিভির প্রবেশাধিকার ছিল না, কিন্তু ছেলের খেলা দেখার জন্য সেখানে ছাড় দিয়েছেন বাবা আবুল কাশেম গাজী। মাগরিবের নামাজ পড়তে যাওয়ার আগে তাকে দেখা গেল অস্থির পায়চারি করতে। পরশু আইপিএলে ছেলে গুরুত্বপূর্ণ খেলা, হায়দরাবাদ মুখোমুখি হয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসের। মুস্তাফিজের বাড়িতে পরিবারের সবার সঙ্গে মিলে একসঙ্গে খেলা দেখেন, আশেপাশে প্রতিবেশীরাও হাজির হন। কদিন আগে বাজারে বড় পর্দায় খেলা দেখার আনন্দে আয়োজনও করতে হয়েছিল তেঁতুলিয়াবাসীর জন্য। মুস্তাফিজ এখন সারা বাংলাদেশের, তবে তেঁতুলিয়া গ্রামের দাবিই তো বেশি নাকি? সাতক্ষীরায় অবশ্যই কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, খেলা মাঠের পর্দা আয়োজনও বাদ পড়েছে কয়েকদিন আগে। তবু এলাকার মানুষ যে যার মতো করে খেলা দেখেন, কিন্তু বারবার বাদশাতে বিদ্যুৎ। মুস্তাফিজকে মোটরসাইকেলে করে ক্রিকেট দুনিয়ায় নিয়ে যাওয়ার সেই বিখ্যাত গল্পের জন্ম দেওয়ায় পরিবারের সেজ ছেলে মুখলিসুর রহমান বলেন, সারাদিন ৫ থেকে ৬ বার কারেন্ট যাওয়া যেন অস্বাভাবিক ঘটনা। একবার কারেন্ট গেলে কমপক্ষে ১ ঘন্টা থাকে। সারাদিন কারেন্ট না গেলেই বরং আমরা বেশি দুশ্চিন্তা করি, তাহলে মনে হয় রাতে থাকবে না। মুস্তাফিজের পুরো ৪ ওভার বোলিং দেখার সৌভাগ্য একবারও হয়নি এই বাড়ির। টস জিতে হায়দরাবাদ বোলিং নিলে শেষে ৩টি ওভার দেখার সুযোগ মিলে কখনো কখনো। স্থানীয় পল্লী বিদ্যুতের লোকদের জানানো হয়েছিল বিষয়টা। সেখানকার এক কর্মকর্তা মুস্তাফিজের বাবাকে জানিয়েছিলেন বিষয়টি দেখবেন। এরপর আর কোনো অগ্রগতি হয়নি। মুস্তাফিজের বাড়িতে পরশু সারাদিন কাটিয়ে একটা জিনিস স্পষ্ট বোঝা গেল, এ নিয়ে দেন দরবার করার মতো লোক তারা নন। কাউকে কিছু বলতে গিয়ে পাছে তাদের অসুবিধা হয়, এটাই যেন বেশি দুশ্চিন্তা এই পরিবারের। কিন্তু মুস্তাফিজের বোলিং দেখতে এই পরিবারের ব্যাকুলতা, মায়ের ব্যাকুলতারও তো শেষ নেই। প্রতিদিন মুস্তাফিজ ভারত থেকে ফোনে খোঁজ নেন, ম্যাচের আগে দোয়া নেন মা-বাবার। মায়ের সঙ্গেই প্রায় আধ ঘন্টা ৪০ মিনিট কথা বলেন। সেখানেও সমস্যা, কোনো মোবাইলে ফোনেরই নেটওয়ার্কে তেঁতুলিয়ার এই বাড়িতে ভালো নয়। 3G নেটওয়ার্ক পাওয়াই তো আরও দুষ্কর। ভিডিও কলে কথা বলতে গেলে 3Gর বিকল্পও নেই, ছাদে গিয়ে অপেক্ষা করতে হয় নেটওয়ার্কের জন্য। সাধারণ নেটওয়ার্কেও অনেক সময় মেলে না। মুস্তাফিজের মায়ের আকুতি, এই পরিবারের এখনকার গ্রামবাসীর আবেদন, বিদ্যুৎ আর নেটওয়ার্ক সমস্যা দুটোর যেন সমাধান হয়। সেই আবেদন সবার কাছে পৌঁছে দিতেই যখন চলছিল এই লেখা, টস হয়ে গিয়েছিল। ব্যাটিং নিয়েছেন হায়দরাবাদ, ভাগ্য ভালো, বেশ করার লো ভোল্টেজ ভয় পাইয়ে দিলেও বিদ্যুৎ শেষ পর্যন্ত ছিল। কিন্তু এমন সৌভাগ্য পরেও থাকবে তো? মুস্তাফিজকে যতবার টিভিতে দেখায়, তার মায়ের মুখে যেন আনন্দের ঝিলিক বয়ে যায়।
অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার নিত্য নতুন সংবাদ জানতে স্পোর্টস স্টার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সারাদিন 5 থেকে 6 বার কারেন্ট যাওয়া যেন অস্বাভাবিক ঘটনা। একবার কারেন্ট গেলে কমপক্ষে 1 ঘন্টা থাকে। সারাদিন কারেন্ট না গেলেই বরং আমরা বেশি দুশ্চিন্তা করি, তাহলে মনে হয় রাতে থাকবে না। মুস্তাফিজের পুরো 4 ওভার বোলিং দেখার সৌভাগ্য একবারও হয়নি এই বাড়ির। টস জিতে হায়দ্রাবাদ বোলিং নিলে শেষে 3টি ওভার দেখার সুযোগ মিলে কখনো কখনো। স্থানীয় পল্লী বিদ্যুতের লোকদের জানানো হয়েছিল বিষয়টা। সেখানকার এক কর্মকর্তা মুস্তাফিজের বাবাকে জানিয়েছিলেন বিষয়টি দেখবেন। এরপর আর কোনো অগ্রগতি হয়নি। মুস্তাফিজের বাড়িতে পরশু সারাদিন কাটিয়ে একটা জিনিস স্পষ্ট বোঝা গেল, এ নিয়ে দেনদরবার করার মতো লোক তারা নন। প্রতিদিন মুস্তাফিজ ভারত থেকে ফোনে খোঁজ নেন, ম্যাচের আগে দোয়া নেন মা বাবার। মায়ের সঙ্গেই প্রায় 8 ঘন্টা 40 মিনিট কথা বলেন। বাংলাদেশের সব মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে দিনটির জন্য, কবে খেলা হবে হায়দ্রাবাদ সানরাইজার্সের। অনেকের পুরো ম্যাচ নিয়ে আগ্রহই নয়, বেশিরভাগের চোখ থাকে সেই 4 ওভারের দিকে, সেই মায়াবী জাদুকরী কিন্তু বিধ্বংসী 4 ওভার, যার সুবাদে হালের ক্রিকেট সবচেয়ে আলোচিত শব্দ বন্ধ সেই 4 ওভার। সেই মুস্তাফিজুর রহমানের মায়েরই বেশিরভাগ সময় খেলা দেখার সৌভাগ্য হয় না, কারণ বিদ্যুৎ বিভ্রাট। গত শুক্রবার মুস্তাফিজের বাড়িতে বসে এই প্রতিবেদন বলার সময় লোডশেডিংয়ের কবলে পড়তে হলো। বাড়ির ওভার, টেনশন, কখন আসবে কারেন্ট, দেখা যাবে তো মুস্তাফিজের বোলিং, সবগুলো ওভার সুযোগ মিলবে তো। মুস্তাফিজের মা মাহমুদা খাতুনের জন্য ছেলে বোলিং দেখা নয়, বাড়ির 6 সন্তানের সবচেয়ে ছোট, আমাদের সবচেয়ে আদরের ছেলেটি অনেক দিন ধরে চোখের সামনে নেই। ভারতে টি-20 কাপ, এর পরপরই শুরু হয়েছে IPL, মাঝখানে বিশ্বকাপ থেকে 3 দিনের জন্য এসে চোখের পলকে ছেলে আবার কোলছাড়া হয়েছে। বাড়ি ছেড়ে কখনোই মুস্তাফিজ এতদিন বাইরে থাকেননি। মা ছেলের বোলিং যতটা না দেখেন, তার চেয়ে তার চোখ বেশি জুড়ায় মুস্তাফিজের বাড়িতে পরিবারের সবার সঙ্গে মিলে একসঙ্গে খেলা দেখেন। আশেপাশে প্রতিবেশীরাও হাজির হন। কদিন আগে বাজারে বড় পর্দায় খেলা দেখার আনন্দে আয়োজনও করতে হয়েছিল তেঁতুলিয়াবাসীর জন্য। মুস্তাফিজ এখন সারা বাংলাদেশের, তবে তেঁতুলিয়া গ্রামের দাবিই তো বেশি নাকি? সাতক্ষীরায় অবশ্যই কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, খেলা মাঠের পর্দা আয়োজনও বাদ পড়েছে কয়েকদিন আগে। তবু এলাকার মানুষ যে যার মতো করে খেলা দেখেন, কিন্তু বারবার বাদ সাথে বিদ্যুৎ। মুস্তাফিজকে মোটরসাইকেলে করে ক্রিকেট দুনিয়ায় নিয়ে যাওয়ার সেই বিখ্যাত গল্পের জন্ম দেওয়ায় পরিবারের সেজ ছেলে মুখলিসুর রহমান ছেলের মুখ দেখতে পেলে ছেলেটা কি শুকিয়ে গেল? ঠিকমতো খায় তো? মুস্তাফিজের প্রতিটি বলের অলস সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, মাকে কতটা গর্বিত করে ভাবুন। কিন্তু সেই মায়েরই বেশিরভাগ সময় দেখা হয় না ছেলের খেলা। বিদ্যুতের লুকোচুরি মুস্তাফিজের মাকে কষ্ট দেয় সবচেয়ে বেশি। পরিবারের বাকি সদস্যদের কথা তো থাকলোই। এমনিতে বাড়িতে আগে টিভির প্রবেশাধিকার ছিল না, কিন্তু ছেলের খেলা দেখার জন্য সেখানে ছাড় দিয়েছেন বাবা আবুল কাশেম গাজী। মাগরিবের নামাজ পড়তে যাওয়ার আগে তাকে দেখা গেল অস্থির পায়চারি করতে। পরশু IPL-এ ছেলে গুরুত্বপূর্ণ খেলা, হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসের।